সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ ১ জুলাই থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। আর অচলাবস্থা তৈরির কারণে সেশন জটে পড়ার শঙ্কা শিক্ষার্থীদের। ক্লাস পরীক্ষা বন্ধ সহ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ খবর জানলেও কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধের কথা জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সকালে লাইব্রেরি না খোলায় ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তালা ভাঙার চেষ্টাও করেন তারা। শিক্ষকদের দাবিকে যৌক্তিক হিসেবে মত দিলেও শিক্ষার্থীদের দাবি অন্তত লাইব্রেরি খোলা রাখা হোক। আমাদের ক্লাস বন্ধ বাট আমাদের লাইব্রেরি বন্ধ, এটা তো আমাদের জন্য ক্ষতিকর। অন্তত লাইব্রেরিটা খোলা থাকলে আমরা পড়াশোনা করতে পারলাম, আমাদের একটু হতাশা একটু কম কাজ করবে আর কি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। দুপুরে কলাভবনে জমায়েত হয়ে শিক্ষকরা জানান, সর্বজনীন পেনশন বা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান নয়, বরং এই অবস্থান শুধুই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে। আমাদের শিক্ষকদের দাবি অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক, অবিলম্বে সরকার উচ্চশিক্ষাকে ধ্বংস করার জন্য যে নীল নকশা যারা করছেন তাদের হাত থেকে আমাদের শিক্ষক সমাজকে রক্ষা করবেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও আছেন কর্মবিরতিতে। অনুজ যারা আসবে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই দাবিটা সামনে রেখেই হচ্ছে আমাদের এই মুভমেন্টটা। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা সীমিত আয় দিয়েই আমরা আমাদের সংসার পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে? দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু হওয়ায় শঙ্কিত শিক্ষার্থীরা। এতে কিন্তু আমাদের যে শিক্ষাক্রম যে সেশন জটটা ক্রমান্বয়ে কিন্তু আরো বাড়তে থাকবে, সেশন জট কিন্তু কমবে না। হলে আসার পরে শুনছে যে ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, অথচ বাসায় যেতে পারছে না, এটাই অনেক অসুবিধা হচ্ছে। ওনাদের দাবি দাবা যদি গভর্নমেন্ট মেনে নেয় বা গভর্নমেন্ট যদি ওনাদের সাথে নেগোসিয়েশনে আসে, তাইলেই আশা করি আর কি বেটার হবে আর কি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।